আজ আমি খাঁটি খেজুরের গুড় দিয়ে খুবই মজাদার একটি ক্ষীরের রেসিপি শেয়ার করব। অনেকেই কিন্তু ক্ষীর আর পায়েস রান্নাটা গুলিয়ে ফেলে, তো ক্ষীর আর পায়েসের মধ্যে যে তফাৎটা সেটাও কিন্তু আজ তোমাদেরকে বলে দিব। আর আমার হাতের এই ক্ষীরটা যে যে খেয়েছে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। তো চলুন পুরো রেসিপিটা দেখে আসি। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কাপের মতো পোলাওয়ের চাল নিয়েছি। এখন এই পোলাওয়ের চালটাকে একটা বলে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এই পানিতে আমি কিছুক্ষণ এই পোলাওয়ের চালটাকে ভিজিয়ে রাখবো, এই 10 মিনিটের মতো আর কি। তো 10 মিনিটের মধ্যে কিন্তু পোলাওয়ের চালটা একটু বেশ নরম হয়ে আসবে। আর এই ফাঁকে কিন্তু আমি চালগুলো খুব ভালো করে ধুয়েও নিয়েছিলাম। এই চালগুলো একটু সময় ভিজিয়ে রাখলে চালগুলো নরম হয়ে যাবে, তখন আর রান্নার জন্য খুব বেশি একটা সময় লাগবে না। এখন চলুন রান্নার মূল প্রসেসে চলে যাই। তো এখানে আমি 1 কাপের জন্য 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি একটা প্যানে। এখন এই পানিটাতে একটা বলক তুলে নিব। আর পানিটাতে যখনই বলক চলে আসবে তখন আমি ওই যে পোলাওয়ের চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওই চালগুলো এখানে দিয়ে দিব। আর সাথে আমি ফ্লেভারের জন্য 4-5টার মতো এলাচ, ছোট ছোট 2 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর তারপর আমি হাফ চামচের মতো লবণও এখানে দিয়ে দিলাম। লবণটা দিলে এই চালটা আরও দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন এই চালগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন আমার চালগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 15 মিনিটের মতো জাল করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি পায়েস আর ক্ষীর রান্নার তফাৎটা। আমরা যখন পায়েস রান্না করি তখন কিন্তু দুধের মধ্যে চালটাকে ফুটিয়ে নেই, আর যখন ক্ষীর রান্না করবেন তখন কিন্তু আমি যেভাবে চালটা ফুটিয়েছি এইভাবেই চালটাকে ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ক্ষীর রান্নাটা একদম পারফেক্ট হবে। আর এদিকে দেখেন চালগুলো কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা স্প্যাচুলা দিয়ে আরও একটু নরম করে নিলাম চালটা নেড়েচেড়ে। তারপর আমি এখানে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ চালের জন্য 4 কাপের মতো দুধ অ্যাড করেছি। পায়েস রান্না করতে গেলে দুধটা কিন্তু আরও বেশি লাগতো, যেহেতু আমি ক্ষীর রান্না করছি। ক্ষীরটা কিন্তু একটু ঘন হয়, অতটা পাতলা হয় না, আর পায়েস কিন্তু একটু পাতলা টাইপের হয়। তো দুধটা দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা বলক তুলে নিব। এগুলো কিন্তু আর খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, যেহেতু দুধটাও আগে থেকে জাল করাই ছিল। তো এখন আমি এখানে গুড় অ্যাড করে দিব। তো তারপর আমি এখানে 2 কাপের মতো খেজুরের গুড় অ্যাড করে দিলাম। তো 2 কাপ খেজুরের গুড় দেওয়ার পর মনে হয়েছে আমার কাছে যে আরও একটু মিষ্টি হলে ভালো হয়। তারপর আমি আরও একটু খেজুরের গুড় এখানে অ্যাড করে দিয়েছিলাম। তো মিষ্টিটা কিন্তু যার যার মিষ্টি খাওয়ার অনুযায়ী দিয়ে দিবেন। এখন এই গুড়টাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অনেক সময় খেজুরের গুড় যদি 2 নাম্বার থাকে তাহলে কিন্তু দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যায়। এক্ষেত্রে কিন্তু গুড়টাকে আলাদা জাল করে তারপর কিন্তু এটার সাথে মেশাতে হবে, না হলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে। তো দেখেন আমার গুড়টা কিন্তু ভালো ছিল, মিশিয়ে নেওয়ার পরেও কিন্তু একদমই দুধটা ঠিক আছে, ফেটে যায়নি। তো দুধটা ভালোভাবে মিশে গেছে, এখন কিন্তু আমি চুলাটাকে অফ করে দিব। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তো এখান থেকে কিছু ক্ষীর আমি একটা বাটিতে তুলে নিলাম, আর কিছু কাঠবাদাম দিয়ে এভাবে একটু সাজিয়ে দিয়েছি। দেখতেই অনেক লোভনীয় লাগছে, তাই না? এই ক্ষীরটা কিন্তু আসলেই অনেক বেশি মজা। তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।